এখন আপনাদেরকে নিয়ে যাব একেবারে গভীর অরণ্যে। আমি ছিলাম এখন ছোট বনের ভিতরে, এখন ঢুকবো বড় বনের ভিতরে। এই বনটার সামনেই এখানে একটা যমুনা সেতু দেখতে পাচ্ছেন, পার হতে হবে। সেতু পার হয়ে আমরা গভীর অরণ্যে ঢুকে যাব, যেখান থেকে আর আসার চিন্তা ভাবনা করতেছি না, কারণ এই দেশে থাকার চেয়ে দূরে কোথাও চলে যাওয়াটাই বেটার। কারণ এই দেশটা একটা ভেজালের রাষ্ট্র, এদেশের মানুষ আছে শুধু রাজনীতি, মারামারি, কাটাকাটি নিয়ে। তো দেখি গভীর অরণ্যের ভিতরে কী আছে দেখাবো, সঙ্গেই থাকেন আমার। যাই হোক, আমরা এখন সেই কাঙ্ক্ষিত যমুনা সেতু পার হব। দেখতে পাচ্ছেন বিশাল বড় যমুনা সেতু, কয়েক কিলোমিটার হবে। এটা পার হয় বর্তমানে দুষ্কর হয়ে যাবে। দেখি কি অবস্থা, আগে আমি যাই নাকি তুমি যাবা? হ্যাঁ, যমুনা সেতু সাবধান। এই সেতুতে কোনো প্রকার গাড়ি চলাচল করে না। যাচ্ছি আমরা, যাই হোক, আর দিকে আর নাই দেখাই। গভীর অরণ্যে আমরা ঢুকে যাচ্ছি এখন, গাজীপুরের গভীর অরণ্যে, কাশিমপুরের যে অরণ্যে মানুষের পা এখনো পড়েনি। আজকে প্রথম আমরা ঢুকতেছি। যাই দর্শক, আপনাদের সাথে একটু মজা করতেছি, কেউ মনে কিছু করবেন না। কারণ হলো কি জানেন, হ্যাঁ, মনের ভিতরে একটা অশান্তি বিরাজ করে এই দেশটার ভিতরে, তাই মাঝে মাঝে একটু রিল্যাক্স হতে হয়। দেখুন কী রকম গভীর অরণ্য, একটু চিন্তা করুন যে বাংলাদেশে এখনও এরকম গভীর অরণ্য আছে যে আপনি কল্পনা করতে পারবেন। আমি এই জন্যই বললাম যে আপনাদেরকে এখন নিয়ে যাব আমি গভীর অরণ্যে, সেই আফ্রিকার বনে, যেখানে বন জঙ্গল, এর ভিতরে বাঘ ভাল্লুক আছে, বড় বড় অজগর সাপও এখানে থাকতে পারে। এটা সবই কিছু না। আবার মাঝখানে দেখতে পাচ্ছেন আবার গাছ আছে, ধান গাছ আছে। গভীর অরণ্য, এই অরণ্যটা আসলে কিন্তু এটা ভীতিকর অরণ্য। যাই ভিতরে দেখাই আপনাদেরকে, দেখুন কত গভীর, ঠিক না? আমি যে বলছি আপনাদেরকে যে এটা গভীর অরণ্য, আমি তো কথাটা বাড়িয়ে অন্তত পক্ষে বলিনি, কারণ কখনো বাড়িয়ে কথা বলার অভ্যাস নাই। দেখুন আসলেই খুবই গভীর অরণ্য, একদম গভীর। এখানে রাত্রে কলিজা লাগবে থাকতে গেলে আপনার। দৃশ্যটা কত সুন্দর, কত ঘন, আসলে বড়। মনেই হয় না যে এত বড় জায়গা এখানে আছে। রাত্রে আপনি থাকতে পারবেন এখানে? আমাকে একটু বলিয়েন তো, কারো সাহস আছে? আমার মনে হয় না যে এখানে থাকতে পারবে। কোনো বাড়ি নাই, দেখতেই পাচ্ছেন, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, কোনো বাড়ি, কোনো ঘর, কোনো দোকান, কোনো চায়ের দোকান, কিছুই নেই। মানে কয়েক কিলোমিটার এলাকা নিয়ে হবে। ঘনত্ব দেখে যা বোঝা যাচ্ছে, সব সরকারি জমি। এই সরকারি জমিও গাছরাও কিন্তু কিছু দুষ্কৃতিকারী যারা গাছ খেকো, তারা কিন্তু গাছ কেটে নিয়ে যায় রাতের আধারে, নিয়ে বিক্রি করে দেয়। এমন লোকও এদেশে আছে। গাজীপুর এক সময় পাহাড়, বড় বড় টিলা জন্য বিখ্যাত ছিল। ক্রমশই মানুষ বৃদ্ধি পাওয়ার কারণে গাছপালা কেটে দিয়ে এখানে একটু ব্যস্ততা। এখানে দেখুন, এখানে সম্ভবত এই ক্ষেত্রের ভিতরে চাষাবাদ হয়। যাই হোক, আর ভিতরে নাই যাই, একটু ভয় ভয় লাগতেছে আমার কাছে। দেখতে পাচ্ছেন যাওয়া আসলে ঠিক হবে না, বলা যায় না। আমি ওদেরকে ছেড়ে অনেকটা চলে আসছি। তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে লিখে জানাবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকবেন, আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি সম্ভব হয় আপনারা অন্ততপক্ষে শুক্রবার দিন আমার মতো এরকম ঘুরতে আসতে পারেন। কেউ যদি একা আসতে না পারেন, আমাকে নিয়েও আসতে পারেন। তো আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।